শুটকি হচ্ছে এখান থেকে আসলে গ্রেডিং হয়, যেটা বিভিন্ন চিংড়ি বা বিভিন্ন সাগরের চেলা যেটা আছে সেইটা। আর এইটা হচ্ছে যা ওনারা যারা এখানে আসে অস্থায়ীভাবে, ওনাদের জন্য এখানে ওনাদের থাকার ঘর, রান্নাঘর, সঙ্গে সঙ্গে এখানে ওনারা যে প্রসেসিং, যে শুকিয়ে যাওয়া যে শুটকিগুলি, অর্থাৎ প্রস্তুতকৃত শুটকি যেগুলি আছে, এগুলো ওনারা আসলে এইখানেই এনে সংরক্ষণ করে রাখেন এবং এখান থেকে বস্তা ভর্তি করে ওনারা আসলে দেশের বিভিন্ন স্থানে ওনারা পাঠিয়ে দেন, এটাই। আর এই যে অস্থায়ী ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি আসলে বছরের 5 থেকে 6 মাস, সর্বোচ্চ ওনারা হয়তো 7 মাস থাকতে পারেন। তো সেটা আসলে এখানে বিদ্যুৎ যেটা আছে ওদের, এটা হচ্ছে ওনাদের সোলার প্যানেলের উপর বিদ্যুতের জন্য করতে হয়, নির্ভর করতে হয়। এটা আসলে ওনাদের থাকার জায়গাগুলিও অনেক সুন্দর। সবে মৌসুম শুরু হয়েছে এখন। আমি তো তাই মনে করেছিলাম এদের নাম ঠিক দিলাম। ও, আপনিও সে একই ভাব লিখে খাবেন? জঙ্গলের মধ্যে যার মধ্যে নেই। বড় ছুরিগুলো নাই এখনো, পরে আসবে আরো। অনেকের আইছে ওই সর। ও আচ্ছা আচ্ছা। ভাইরা কোন এলাকা থেকে আসছো? হ্যাঁ, চাকলা। এটা কিসের ভিতর, সাতক্ষীরার ভিতর পড়েছে? 3 মাস না 4 মাস? 5 মাস। এখন তো মৌসুম শুরু হয়েছে সবে মাত্র। বড় ছুরি এখনো বাঁধিনি না? এটা তো ইয়ে না, চান্দা না? ছোট ছুরি আর ইয়ে। কাঁকড়া তো প্রচুর কাঁকড়া বাঁধছে। এটা তো রাবিশ হিসেবে ব্যবহার হবে না? হ্যাঁ, ও তো সেটাই, রাবিশে যাবে। মেলা কি কাল থেকে শুরু হবে? কালকে না, একদিনই মেলা? এগুলো গাগরা না? টাইগার আছে এর ভিতর দিয়ে, 500 আছে। ছুরি এখনো বড় আসা শুরু হয়নি। কিছুদিন পর থেকে। এখনো তো ঘরটারও তোমাদের ঠিক মতো রেডি হয়ে পারেনি। হ্যাঁ, ঘরও তো রেডি হয়ে পারেনি ঠিক মতো। এটা মাছের ঘর? তোমাদের থাকার ঘর কোনটা? সুন্দর লাগে। এই খড়গুলো এইখানেই ছিল না ভাইয়া? এই চালের উপর যে এই খড়গুলো দিচ্ছ,
এগুলো রাবি শেষ হয়ে যাবে। হ্যাঁ, মাছ তো কালকে কিনবো। আর এখনো ফ্রেশ মাছ আসেনি, কিছু লইটে নিয়ে যাবো, আর কিছু না। এখনো মাছ শুরু হয়নি তো সিজন। হ্যাঁ, কালকে মেলার পরে ই করবো। আমি ভাইদের এইখান থেকে বাথরুম ব্যবহার করে দেবো একবারে।